সিদরাতুল মুনতাহা, ওই যে গাছের কথা বলছিলাম, অনেক সুন্দর, যে সৌন্দর্যের বর্ণনা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর সামনে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আমি যদি আর এক চুল পরিমাণও সামনে যাই তাহলে আমার ডানাগুলো সবগুলো পুরে নষ্ট হয়ে যাবে। সুতরাং বাকি পথটা আপনাকে একাই চলতে হবে। একটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার যে রূপ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আকৃতি, এই আকৃতিতে দুইবার দেখছেন। কয়বার দেখছেন? দুইবার। একবার দুনিয়াতে দেখছেন, আরেকবার এই যে মিরাজের সময় সিদরাতুল মুনতাহা এখানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা কয়টা বলেন? 600 কয়টা? 600। এবং এক একটা ডানা এত পরিমাণ বড় যে আমাদের পুরো পৃথিবীকে কি ডেকে রাখে, পুরো পৃথিবীকে কি ডেকে রাখার মতো এই পরিমাণ বড়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে আগাই তাহলে আমার এই ডানাগুলো, সমস্ত ডানাগুলো পুরো নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অদৃশ্য ইশারার মাধ্যমে সামনে একা একা চলতে লাগলেন। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রফরফ হাজির করা হলো। কি রফরফ? সূরা আর-রহমান আয়াত আছে না একটা, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। রফরফ হইলো ওই সবুজ আসন যেটার মধ্যে জান্নাতীরা কি করবে? হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। ওইটা মিরাজের সময় আল্লাহ রাসূলের বাহন হিসেবে ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই রফরফটা উপস্থিত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রফরফের মধ্যে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই রফরফ খালি উপরের দিকে উঠতে লাগলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পুরো জার্নির মধ্যে অনেক কিছু দেখছেন, অনেক দায়িত্বশীল ফেরেশতাদের কাজ দেখছেন। হঠাৎ করে তিনি এমন একজন ফেরেশতার সামনে গেলেন যে ফেরেশতার হাতের মধ্যে একটা নূরের ফলক ছিল। কি ছিল? নূরের ফলক। এবং তার ডানের মধ্যে ছিল একটা গাছ, যেটাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন বিশাল আকৃতির, ভয়াল আকৃতির একজন ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, কিন্তু উনি ওনার মতো ওই যে ওনার যে নূরের যে ফলক, ওইটার মধ্যে একবার তাকায়, গাছের দিকে একবার তাকায়, ওইটার মধ্যে একবার তাকায়, গাছের দিকে একবার তাকায়। কেমন যেন আল্লাহ রাসূলের সালামের দিকে উনি খেয়াল করলেন না। মানে একটা জিনিস পেয়ে যখন ব্যস্ত থাকে তখন অন্যদিকে কি ধ্যান সহজে যাইতে চায় না, আমাদের ক্ষেত্রে হয়। এর একটু পরে তিনি মাথাটা উঠাইলেন, উঠায়া সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। কিন্তু যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভকামনা জানাইলেন, বললেন যে এই মেরাজের এই সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। এটা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের যে ভয়, একটু ভয়, ওইটা কি দূর হয়ে গেছে। ফেরেশতাটা কে বলেন? কি কে কোন ফেরেশতা হইতে পারে বলেন? সমস্যা নেই, ভুল বলতে কি আছে বলেন? কোন ফেরেশতা হইতে পারে? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীটা এত বড়, একসাথে পৃথিবীতে কত মানুষ মারা যায়, আপনি মানুষদের জান কিভাবে কবজ করেন? আপনি মানুষদের জান কিভাবে কি কবজ করেন? কিসের ভিত্তিতে করেন যে আজকে সে মারা যাবে, কালকে সে মারা যাবে, কিসের ভিত্তিতে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে আমার হাতে ফলক দেখতে পাচ্ছেন, এটার মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম ঠিকানা লেখা আছে। এরপরে এই যে গাছ দেখছেন, এই গাছের মধ্যে যে পাতা আছে, পাতার মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম ঠিকানা লেখা আছে। কোন ব্যক্তির হায়াত যখন শেষ হয়ে যায় তখন ওই গাছের পাতাটা শুকিয়ে হলদে বর্ণে হয়ে যায়। একটা সময় এমন ভাবে শুকিয়ে যায়, মরে যায়, যে শীতের দিনে যেমন কি গাছের পাতা পড়ে যায় না, ওইরকম কি পাতা ঝরে যায়। তো
তো যে ব্যক্তির নাম ঠিকানা সহ পাতাটা ঝরে যায়, ওই ব্যক্তির নামটা আমি আমার ফলক থেকে মুছে দেই এবং তার জানটা আমি কবজ করে ফেলি। তো এখন তো প্রশ্ন আসে, তো একসাথে এত হাজার হাজার লোক যদি মারা যায়, তো আপনি একসাথে সবার জান আপনি কিভাবে কবজ করেন? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্ন করার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে বুঝাই দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি একটা প্লেট থাকে, কি প্লেট, আর এই প্লেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট পিঁপড়া থাকে, আপনি যারে ইচ্ছা ওই পিঁপড়ারে কি করতে পারবেন? মারতে পারবেন। ধরেন একটা প্লেটের মধ্যে 1000 পিঁপড়া আছে, তা আমি যাই ইচ্ছা তো ওই প্লেটের 1000 পিঁপড়ারে আমি এইভাবে পিষা মেরে ফেলতে পারি, বা আমার যেইটার ইচ্ছা ওইটার উঠাই নিলাম, যেটার ইচ্ছা ওইটা উঠাই নিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইলেন যে এই দুনিয়াটা তার কাছে ওই প্লেটের মধ্যে পিঁপড়া যেমন, তার কাছে দুনিয়াটা হলো এরকম ছোট, তার কাছে দুনিয়াটা কেমন ছোট, যখন যার জান কবজ করার দরকার থেকে ওইখানে বসে কি সব কাম করে ফেলতে পারেন। এবং আরেকটা বিষয় হলো, উনি হইলেন এই সেক্টরের নেতা, এই যে মৃত্যুর যে সেক্টর, এই সেক্টরের নেতা কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নেতারা বেশি কাজ করে না, নেতার কর্মকর্তা বা কর্মী যারা আছে তারা বেশি কাজ করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে যারা এই জান কবজ করার কাজটা করে। তো সব জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েই জান কবজ করেন বা করতে হবে এটা কি জরুরি না? এখন মনে করেন আমার আপনার কপাল যদি খারাপ হয়, আমার আপনার ক্ষেত্রে আসতে পারে, এটা আল্লাহ ভালো জানে, এটা কি আল্লাহ ভালো জানে। তো এই জিনিসগুলো মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে ব্যাখ্যা করেছেন যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। বাকি আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহ যেহেতু বলছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন? যা কবজ করেন। আল্লাহ রাসূল বলছেন সেটা যেভাবেই হোক, উনি নিজে করুক, ওনার নেতৃত্বে হোক, যেভাবেই হোক, ওনার ওইখানে কি থাকে? বড় একটা হাত থাকে। তো যাই হোক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিষয়টা বুঝাইলেন, বোঝানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি যখন কোন বান্দার জানটাকে কবজ করেন তার কি পরিমাণ কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, একজন নবী যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন, মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন। আমি আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার নির্দেশে মৃত্যুর আগে তার জান কবজ করে আবার তার রূহটাকে তার দেহের মধ্যে ফিরিয়ে দিই। ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনার কেমন যন্ত্রণা লাগছে বলেন, আপনি তো জানতে চাইছেন মৃত্যু যন্ত্রণা কেমন, মৃত্যু তো আপনি একবার বরণ করলেন, আসল মৃত্যুর আগে একবার আপনি মৃত্যু বরণ করলেন আল্লাহর নির্দেশে, তা আপনার জানটা যে কবজ করছে আপনার কেমন কষ্ট হয়েছে, এটা আল্লাহ রাসূলকে বলে বুঝাইতেছে যে জান কবজ করলে কেমন কষ্ট হয়। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন আমার জান কবজ করা হয় আমার মনে হইতেছিল কেউ যেন আমার শরীর থেকে টাইনা চামড়াটা ছিলা এইভাবে টাইনা টাইনা কইরা ফেলতেছে। নাউজুবিল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী নিজের কথা চিন্তা করার আগে সবসময় উম্মতের কথা চিন্তা করেন। আমার দয়ার নবী, মায়ের নবী চিন্তা করতেছে তাইলে তো আমার উম্মতের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তিনি সাথে সাথে উম্মতের ব্যাপারে বড় পেরেশান হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার যে নেককার বান্দারা আছে তাদের জানটাকে এমন ভাবে কবজ করার নির্দেশ আমাকে দিয়েছে, বাচ্চা যেমন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায় টেরও পায় না, আপনার উম্মতের মধ্যে যারা নেককার বান্দা থাকবে তাদের জান আমি এমন ভাবে কবজ করব যে তারা এই বাচ্চার মতো কোনো কিছু টের পাবে না। সুবহানাল্লাহ। নেককার হইতে হবে, কি হইতে হবে? নেককার হইতে হবে। এই বিষয়টাই সূরা ফাজরের 29, 30, 31 না 27, 28, 29, 30 এই চারটি আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। আর অপর দিকে সূরা হামিম সিজদা 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা বলে আমার একমাত্র রব হলো কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপর অটল অবিচল থাকে। অর্থাৎ প্রকৃত মুমিনের কথা এখানে বোঝানো হচ্ছে, নেককার বান্দার কথা বোঝানো হচ্ছে। তার মৃত্যুর সময় কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার নিকট আসে, এসে বলতে থাকে আল্লাহ তাখাফু, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাহ, আপনি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আপনার সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর জান্নাত হলো এমন জায়গা, ওই জায়গার মধ্যে আপনি যা যা দাবি করবেন, যা যা কামনা করবেন, প্রত্যেকটা জিনিস আপনাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেককার বান্দাদের রূহ যখন কবজ করতে আসবে ফেরেশতারা, তখন এই সান্ত্বনা বাণীগুলো তাদেরকে শোনাইতে থাকবে। অপরদিকে তাদের সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তারা দেখতে পাবে জান্নাতের হুর এবং বান্দা তাদের সামনে, তার সামনে অপেক্ষা করতেছে, তার জন্য অপেক্ষা করতেছে যে কখন তিনি আসবে, কখন তিনি আসবে। ওই নেককার বান্দা জান্নাতের হুর এবং বান্দার অবস্থা দেখা তার রূহটা তার ভিতর থেকে বের হওয়ার জন্য এমন ভাবে ছটফট করতে থাকবে, যেইভাবে খাঁচায় বন্দী থাকা পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। সুবহানাল্লাহ। তখন তাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তোমার রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। নেককার বান্দাদের মৃত্যু কি হবে? এমন হবে আল্লাহ রাসূলকে সান্ত্বনা বাণী শোনায় দেওয়া হইল। আর অপর দিকে যারা মক্কার হবে, সূরা আনআমের 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, হে নবী আপনি যখন কোন জালিমকে দেখবেন, কোন বদকারকে দেখবেন, যখন তার মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যায়, যখন তার মৃত্যুর সময়টা কি হয়ে যায়? উপস্থিত হয়ে যায়। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা নিজের হাতটাকে তার দিকে প্রসারিত কইরা দেয়, কইরা বলতে থাকে আখরিজু আনফুসাকুম, তুই তোর রূহটা এখন এই মুহূর্তে বের করে দে। আর ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোদের কঠিন আযাব দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রুল হক, কেননা তুই দুনিয়াতে থাকতে আল্লাহর বিরুদ্ধে কথা বলতি, কোরআনের বিরুদ্ধে কথা বলতি, হাদিসের বিরুদ্ধে কথা বলতি, নবীর বিরুদ্ধে কথা বলতি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতি, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহর আয়াতের ব্যাপারে অহংকার প্রদর্শন করতি। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে এটা বলছে, আল্লাহ ঠিক বলেনি। আল্লাহ মানুষের উপর কি করছে? জুলুম করছে। চুরি করলে হাত কেটে দিতে হবে। আল্লাহ কি করছে? জুলুম করছে। সামান্য চুরির জন্য হাতটা কেটে দিবে। বিয়ের পর পরকীয়া করছে, তার পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলতে হবে। বিয়ের আগে পরকীয়া করছে, তার ব্যবসাঘাত করতে হবে 80টা। আল্লাহ এটা কি করছে? জুলুম করছে। আল্লাহ কি করছে? জুলুম করছে। আল্লাহ কি নাই? বিবেক নাই, মায়া দয়া নাই। নাউযুবিল্লাহ। এখন যুক্তিবাদী আছে না নাই? আছে। তাদেরকে এইভাবে ধইরা বলবে যে আল্লাহর আয়াত কি করছিস? তোরা অস্বীকার করছিস। আল্লাহর আয়াতের ব্যাপারে তোরা কি করছিস? অহংকার প্রদর্শন করছিস। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মিরাজের ভ্রমণের মধ্যে অনেক কিছু দেখছেন। এর মধ্যে বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকেও তিনি দেখছেন। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা বললেন। তিনি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, তিনি সিংহার সামনে বসে আছেন। যে আল্লাহ খালি যখন পারমিশনটা দিবেন, খালি ফু দিবেন, আর ওই আওয়াজে পুরো পৃথিবী কি হয়ে যাবে? লন্ডভন্ড হয়ে যাবে, নিমিষে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে।
এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে এগিয়ে চললেন। হঠাৎ করে এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় গিয়ে হইল এখানে কোনো প্রাণী নাই, আশেপাশে কোনো কিছু নাই। খুব সংক্ষিপ্ত করে বলতেছি, মেন পয়েন্ট গুলো বলতেছি, কারণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে আরো 4-5 দিন লাগবে, এরপরে শেষ হবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করলেন আমার আশেপাশে হয়তো আর কেউ নাই, তখন গাইবে একটা আওয়াজ আসলো যে আপনি চিন্তা করবেন না, আপনি এখন আরশে আজিমের সামনে আছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমের নিকটবর্তী হইল, কেমন নিকটবর্তী? ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى। দুই ধনুক পরিমাণ বা তার থেকে আরো বেশি আরশে আজিমের নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার দিদার লাভ হয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন যে উনি হইলেন পুরো আসমান জমিন প্রত্যেকটা মাখলুকের বাদশা ব্যক্তি। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলতেছে যে তোমরা হইলে কি, মানে আমি আল্লাহ হইল কি ধনী, আল্লাহ বেরিয়াস, আল্লাহ কোনো কিছু মোকাবে কিনা, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির, তোমরা কি সব ফকির। আল্লাহর কাছে তোমাদের চাইতে হয়, আল্লাহ তোমাদের কাছে চাইতে হয় না। আমার নবী চিন্তা করতেছেন আল্লাহর সামনে আমি কি হাদিয়া পেশ করব, কি হাদিয়া নিয়ে যাব। কাছের মানুষের কাছে আপনারা প্রিয় মানুষের সাথে দেখা করতে গেলে হাদিয়াটা দিয়ে নিয়ে যান না, একটু কেনাকাটা কইরা ফল ফ্রুট এটা সেটা যা করে নিয়ে যান না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে গেছেন দেখা করতে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। এখন আল্লাহ তো বেনিয়াজ, আল্লাহর কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ রাসূল চিন্তা করতেছে আমি আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে যাব, কি আমি দিব, খুব টেনশনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার প্রভু তো আরশের মালিক, আমার প্রভু আসমান এবং জমিনের মালিক, আমার প্রভু আসমান জমিনের যত মাখলুক আছে সবার বাদশা, সবার মালিক, আমি আমার প্রভুকে কি দিয়ে খুশি করব। এই কথা চিন্তা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত পবিত্রতা আপনার, আপনি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ জবাবে বলতেছে আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপর বর্ষিত হোক। আমরা দুনিয়ার মানুষেরা যখন কোনো প্রিয় মানুষের সাথে দেখা করতে যাই অন্যদের কথা বলে যাই, যখন বউয়ের সাথে দেখি বাবা মার কথা বলে যাই, যখন কাছের মানুষদের থাকি দুনিয়ার অন্যান্য মানুষদের কথা বলে যাই, কিন্তু আমার নবী তো তার উম্মতের কথা বলতে পারে না। আমার নবী যে দয়ার নবী, আমার নবী যে রহমতের নবী। আমার নবী যখন দেখলেন যে সরাসরি আল্লাহর দোয়াটা শুধু আমার নবীর দিকে আসছে, কি বলছে আসসালামু আলাইকা, বলছে যে আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর সালাম বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন আল্লাহর এই দোয়া থেকে আমার উম্মত কেন বঞ্চিত হবে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন আমার উপরে না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বরং আপনার সালাম, আপনার বরকত, আপনার রহমত কিয়ামত পর্যন্ত আসা আমার প্রত্যেকটা উম্মতের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আপনার নেককার বান্দাদের উপরে কি হোক, বর্ষিত হোক। আল্লাহ বলতেছে আপনার উপরে নবীর না, খালি আমার উপরে না, আমার সমস্ত উম্মতের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখা সাহাবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই দৃশ্য দেখা ওইখানে যে আরশে আজিম বহনকারী যে ফেরেশতারা ছিল তারা বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু থেকে আসছে পাইছে। এই যে আত্তাহিয়াতু আমাদের উপর ওয়াজিব করে দিয়ে মেরাজের ওই ঘটনা এই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখবেন। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে আত্তাহিয়াতু না পড়ে তার নামাজই হবে না। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আত্তাহিয়াতু না পড়ে তার নামাজই হবে না। যদি ভুলক্রমে আত্তাহিয়াতু পড়তে কি ভুলক্রমে আত্তাহিয়াতু ছুটে গেছে, তখন যদি আপনার সাহসের কারণে তখন কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আত্তাহিয়াতু না পড়ে তাহলে তার নামাজই কি ভেঙে যাবে, তার নামাজই কি ভেঙে যাবে। তো যাই হোক, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আরো অনেকগুলো শাস্তি দেখতে, এই শাস্তির ব্যাপারে হাদিসগুলো লেখা আছে, সংক্ষিপ্ত করতে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ ওই মিরাজের রাত্রিতে বেনামাজের শাস্তি দেখেছেন। বেনামাজের কি দেখেছেন? শাস্তি দেখেছেন। কি শাস্তি? ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুস্তাজিইন ওয়া ইলা আখার কাইমুন। আমি এক প্রকার লোকদের নিকট আসলাম যাদের পাশে অন্যান্য ফেরেশতারা কি ছিল? দাঁড়িয়ে ছিল। ওয়া ইলা হুয়া ইয়াহউই বিসসখরাতি। যখনই সে ওই লোকের নিকট আসতো তখন ওই ফেরেশতার নিকট পড়তে আসার সাথে সাথে তখন ওই ফেরেশতারা ওই পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিতেন। আউযুবিল্লাহ। ফায়াসরু রাসা, মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিতেন। ফায়াতাহাদাদু হাদারু হাউনা, তো ওই যে পাথর দিয়ে মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেন, ওই পাথরটা গড়ায় গড়ায় কি হইতো? একটু দূরে চলে যেত, বলের মতো গড়ায় গড়ায় কোথায় চলে যেত? একটু দূরে চলে যেত। ফায়াত্তাবিউল হাজারু ফায়াকুযুহু, এরপরে ওই ফেরেশতা ওই পাথরটা আনার জন্য আবার যাইতেন। এর মধ্যে সে যদি আবার ওই নদী থেকে বা ওই জায়গা থেকে যদি আবার বের হয়ে যাওয়ার চেষ্টা করত, ইয়ারজু ইলাইহি, যখনই আবার ওইখানে যাইত, হাত্তা ইয়াসিহা রাসহু, এইভাবে তার মাথার মধ্যে বারবার এই পাথরটা কি করা হইতো? নিক্ষেপ করা হইতো। কানা সুম্মা ইয়াউদু ইলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা আল-মারাতুল উলা। প্রথমবার যেমন তার পাথর নিক্ষেপ করছিল, যতবার সে আসতেছে ততবার তারা কি করতেছে? পাথর নিক্ষেপ করতেছে। এরপর সুন্দরের শাস্তি সম্পর্কে দেখছেন। ফাআতাইনা আলা নাহরিন হাসিবতু আন্নাহু কানা ইয়াকুন মিসলুদ দাম, যে আমি একটা রক্তের নদীর নিকট দিয়ে গেলাম। নদীর পানি কেমন হয়? উনি দেখছেন কি? রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। লাল রক্ত, যেমন ওই রক্ত দিয়ে কি ভরা ছিল। ওইলা ফিন নাহরি রাজুলুন সাবিহুন ইয়াসমাউ, ওই নদীর মধ্যে, রক্তের নদীর মধ্যে এক প্রকার লোক তারা সাঁতার কাটতেছিল। কি করতেছিল? সাঁতার কাটতেছিল। ওইদা আলা শাত্তিন নাহরি, যখনই তারা ওই নদীর কিনারায় আসতো ওই নদী থেকে ওঠার জন্য, জামা ইনদাহু হিজারাতুন কাসীরাতুন, ওই ফেরেশতা ওইখানে অনেকগুলো পাথর কি করে রাখছে? জমা করে রাখছে। ওইদা যালিকা সাবিহু ইয়াসবাহু মা ইয়াসবাহ, ওই সাঁতারকারী, এই সাঁতারকারীটা যখন আপনার কি করত? ওই নিকটে চলে আসতো, ফায়াফগহু লাহু ফাহু, তখন তার মুখের ভিতরে পাথরটা ঢুকাই দিতেন। মুখের ভিতরে কি করতেন? পাথরটা ঢুকাই দিতেন। নাউযুবিল্লাহ। ফায়ুকিমুহু হাজারান, এবং এই পাথর দিয়ে আবার তারা কি করতেন? নিক্ষেপ করতেন। এইভাবে সূক্ষ্ম বেনামাজি, জিনা, যারা জিনা করত দুনিয়াতে, তাদের শাস্তি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন চোখে এগুলো প্রত্যক্ষ করে এসেছেন। দেখেন এরপরে ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ হয়েছে কিভাবে আর কি কি বিষয়গুলো গত সপ্তাহে হাদিসের মধ্যে চলে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শেষে যখন তিনি আবার চলে আসলেন মক্কা নগরীতে, তিনি এসে দেখলেন যে পানি দিয়ে যে স্থান থেকে তিনি ওযু করে গিয়েছিলেন ওইখান থেকে পানি এখনো টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ এই মিরাজের ঘোষণার দ্বারা মনে হয়নি এটা দীর্ঘ সময়ের একটা সফর ছিল। আল্লাহ রাসূল যে পানি দিয়ে ওযু করছেন সেই পানিও এসে দেখতেছেন টপ টপ করে পড়তেছে। এই মানে সামান্য সময়, মানে কি সামান্য সময়। তাইলে কি এগুলো কি ভুল বা মিথ্যা? না। দেখেন আজকে আমাদের রাস্তাঘাট দিয়ে যখন কোনো ভিআইপিরা যায়, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যখন যায়, তখন আপনার কিন্তু গার্ড রেজিমেন্ট যারা আছে হুইসেল দিয়ে কিন্তু চলে যায়।
যে এখন প্রেসিডেন্ট যাবে, কোন মানুষ অন্যান্য সাধারণ গাড়ি এগুলো কি করতে পারবে না, চলাচল করতে পারবে না। তো দুনিয়ার একজন শাসকের যদি এতটুকু ক্ষমতা থাকে, তাহলে এই কুল কায়নাতের মালিক যে আল্লাহ তাআলা, তিনি তার হাবিবের জন্য যদি টাইমটা থামায় দেন, এটা কি অসম্ভবের কিছু আছে? না। আল্লাহ চাইলে পারেন না? আল্লাহর এই ক্ষমতা আছে না? জি আছে। দেখেন, এরপরে আরেকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আল্লাহ তাআলা যদি চায়, এই যে আমরা রাতের বেলা ঘুমাই, রাতের বেলা এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার 100 200 300 বছর কি করে দিতে পার করে দিতে পারে। সকালে উঠা দেখবো যে আমাদের কাছে মনে হবে কি স্বাভাবিকভাবেই আমাদের কি হয়েছে, ঘুম হয়েছে। এটার প্রমাণ কি? আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। ওই আসহাবে কাহাফ এই গুহাবাসীরা কতদিন ছিলেন? 300 বছর। কত বছর ছিলেন? 300 বছর। তো যখন তাদের ঘুম ভাঙলো, ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু, যখন তাদের ঘুম ভাঙলো, একজন আরেকজনের জিজ্ঞাসা করতেছে, আমরা কয়দিন ছিলাম এই গুহার মধ্যে? ওরু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমি, একদিন অথবা তার চেয়ে একটু বেশি হইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে যে আসহাবে কাহাফদেরকে 300 বছর ঘুম পাড়ায় রাখার পরে তাদের মনে হলো সামান্য সময় বুঝে কি ঘুমাইছি, তো সেই আল্লাহ ওই মিরাজের সময় ওই সাহাবায়ে কেরাম বা দুনিয়ার যারা ছিল, দুনিয়ার টাইমকে থামাই দিয়া অথবা তাদেরকে 300 বছরও যদি ধরে 300 বছর ঘুমের মধ্যে রাখার ক্ষমতা আল্লাহ তাআলার ছিল না? সুতরাং মিরাজের ব্যাপারে কোনো ঈমানদার ব্যক্তি, কোনো ঈমানওয়ালা ব্যক্তি কোনোভাবেই সেটা বিজ্ঞানের উসিলা দিয়ে হোক, যে কোনো উসিলা দিয়ে হোক, কি করতে পারে না, অস্বীকার করতে পারে না। তাইলে তো ওই মক্কার কাফের আবু জাহেল আবু লাহাবদের সাথে আমার আপনার কোনো কি থাকবে না, পার্থক্য থাকবে না। আমার আপনার বিশ্বাস হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, আসার পরে তিনি সবাইকে বললেন যে আমি তো আজকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমার রবের সাক্ষাতে ধন্য হয়ে আমি এখন আবার ফিরে আসলাম। সুবহানাল্লাহ। কাফেররা একজন মাথায় হাত, একজন হাতে ধরে মুহাম্মদ কি কয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এমনি কি আগে থেকে পাগল বলে যে মুহাম্মদ কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তা একদম দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট গেছে, গিয়ে বলতেছে, আবু বকর, আরে তোমার বন্ধু বলে কি, সে নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, ওইখান থেকে সে তার রবের দিদার লাভ করে আবার দুনিয়াতে আসলে এত অল্প সময়ের মধ্যে। তোমার বন্ধু পাগল হয়ে গেছে, কি বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কথাটা কি আমার বন্ধু মুহাম্মদই বলছে? বলতেছে, হ্যাঁ, এটা মুহাম্মদই এই দাবি করতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার কসম করে বলি, জমিনের জায়গা থেকে সরে যেতে পারে, আসমান পরিবর্তন হয়ে যেতে পারে, চন্দ্র সূর্য আলোশূন্য হয়ে যেতে পারে, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ মিথ্যা বলবে এটা কখনো হইতে পারে না। সুবহানাল্লাহ। আমি তো আমার বন্ধু মুহাম্মদকে এর থেকে আরো কঠিন বিষয়ে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এরপরেই আবু বকরের নামের শেষে কি যোগ হইল? সিদ্দিক। পরম সত্যবাদী, চরম সত্যবাদী, চরম সত্যবাদী। দেখেন তো অনেক নতুন মুসলমান, যারা নতুন মুসলমান হয়েছিল তারা আবার মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে আবার আগের ধর্মে ফিরে যাওয়া, কি বলে? মুরতাদ বলে। যে মুহাম্মদ কি বলে, মিথ্যা বলতেছে, এটা কেমনে সম্ভব? তো দেখেন এরকম অনেক অসম্ভব বিষয় এখনো কোরআন হাদিসে আমরা পাই। সেগুলো আমাদেরকে এইভাবেই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যেইভাবে বলছে, যেই পদ্ধতিতে বলছে, ওই পদ্ধতিতেই করতে হবে, তাহলেই আমাদের ওইখানে কি আছে? মুক্তি আছে। দেখেন এখন কথা হইল, এই বিষয়টা বলেই শেষ করে দিব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা কি সশরীরে হয়েছে নাকি স্বপ্নযোগে হয়েছে? বলেন, মানে একটা হইতে পারে যে আল্লাহ রাসূলের রূহটা ওইখানে গেছে, স্বাভাবিকভাবে যে স্বপ্ন দেখে ওইরকম না, আল্লাহ রাসূলের রূহটা ওইখানে গেছে, আল্লাহ রাসূলের দেহ কি ওই মক্কাতে ছিল। আরেকটা হইতে পারে আল্লাহ রাসূল সশরীরে গেছে, সশরীরে গেছে। এখন
আপনাকে যদি কোরআন থেকে বুঝাই দিতে বলা হয় যে আল্লাহ রাসূল যে সশরীরে গেছে এটার প্রমাণ কি, কোন নাস্তিক যদি আপনাকে জিজ্ঞাসা করে অথবা দুর্বল কোন ইমানদার যদি জিজ্ঞাসা করে যে আল্লাহ রাসূল কেমনে গেল, এটা কেমনে হইতে পারে সশরীরে, তখন আপনি তার এই কথাগুলো বলবেন। এখন আমি যেটা বলতেছি দেখেন, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, যেখানে আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা, সেই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি করেছেন, সফর করিয়েছেন। তো এই যে সুবহানাল্লাহ যে শব্দটা, এটা আশ্চর্যজনক বা গুরুত্বপূর্ণ কোনো কিছু বোঝানোর জন্য কি হয়, ব্যবহার হয়। তো এখন ধরেন কথার কথা, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে না? আমি যদি 2 দিন আগে আপনাদেরকে বলতাম রাত্রেবেলা এসে যে ভাই আমি তো আজকে স্বপ্ন দেখলাম, জুমার ভয়ে এসে বললাম ধরে আমি আজকে স্বপ্ন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আমাকে তার শপথ অনুষ্ঠানে ডাক দিছে, হোয়াইট হাউসে আমিও অতিথি ছিলাম তার শপথ অনুষ্ঠানে, আমিও কি ছিলাম, এটা আমি স্বপ্ন দেখছি। তা আপনারা কি কেউ আশ্চর্য হইতেন বা অবিশ্বাস করতেন? স্বপ্ন তো দেখতেই পারে, এটা কি? আর আমি যখন বলতাম যে আমি সশরীরে ওইখান থেকে গিয়ে আসছি, তখন কিন্তু আপনারা আশ্চর্য হইতেন, তখন এটা খুব গুরুত্বপূর্ণ বড় বিষয় হইত। তখন সুবহানাল্লাহ শব্দটা আমরা সুবহানাল্লাহ কখন বলি, আশ্চর্য হয়ে বলি। তা আল্লাহ রাসূলের মিরাজ যদি স্বপ্নেই হয়, তাহলে এটা আশ্চর্যের কি আছে? তো এরকম স্বপ্ন তো আমিও কোথায় যেতে পারি, হোয়াইট হাউসে গিয়া ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবার ফিরেও আসতে পারি, এখানে তো আশ্চর্যজনক বা গুরুত্বপূর্ণ কিছু নাই। তাই আল্লাহ তাআলা যেহেতু সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করছে এই মিরাজের ঘটনা বুঝাইতে গিয়ে, বোঝা গেল যে আল্লাহ রাসূলের এই মিরাজ স্বপ্ন যোগে না, বরং কিভাবে হয়েছে, সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা প্রমাণ এই আয়াতের মধ্যে আছে, আরেকটা হলো আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ ব্যবহার করছে। কি ব্যবহার করছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুল, আরবরা আব্দুল শব্দটাকে কখন ব্যবহার করে জানেন? যখন দেহ এবং রূহ, দেহ এবং আত্মা দুইটার সমন্বয় যখন হয়, তখন তারা সেখানে কি করে, আব্দুল শব্দ ব্যবহার করে। আমার দেহ আছে, আমার ভিতরে রূহ আছে, আমাকে কি বলা হবে, আব্দুল বলা হবে। কি বলা হবে? আব্দুল বলা হবে। যদি শুধু আল্লাহ রাসূলের রূহ চাইতো, তাহলে এইখানে আল্লাহ তাআলা আব্দুল শব্দ ব্যবহার করতেন না। এইটার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সশরীরে ছিল, স্বপ্ন যুগে না। এরপর আরেকটা জিনিস দেখেন, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। আমি আপনাকে মিরাজের রজনীতে যা যা দেখাইছি, এগুলো মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। মানুষের জন্য কি? পরীক্ষা স্বরূপ। এখন যদি আল্লাহ রাসূল স্বপ্নে দেখে এসে বলতো, তাহলে তো আমরা বিশ্বাস করে ফেলতাম, বা ওনারা কি করতো, বিশ্বাস করে ফেলতো যে স্বপ্ন তো দেখতেই পারে, স্বপ্ন দেখতেই পারে, এখানে পরীক্ষার তো কিছু নেই। কিন্তু আল্লাহ রাসূল আয়েশা যখন বললেন আমি সশরীরে গেছি, তখন সে পরীক্ষা, যে পরীক্ষায় আবু বকর পাস করছে, কিন্তু অনেকেই পাস করতে পারে না। অসংখ্য বিষয়ও আল্লাহ রাসূলকে যদি বিশ্বাস করতে হয়, তখনই তো সেটা পরীক্ষা হবে। আর স্বপ্ন দেখে আসে এটা বললে যদি বিশ্বাস করে, সেখানে তো পরীক্ষা নাই, তাহলে তো এই যে এই আয়াতটাই ঠিক থাকে না, আয়াতের অর্থই কি থাকে না, ঠিক থাকে না। তিনটা গেল। 4 নাম্বার দেখেন, এই মেরাজের যে জার্নিটা, সফরটা, এটা যদি সশরীরে না হইতো, তাহলে ওই মক্কার কাফেররা এত কি করতো না, আশ্চর্য হইতো না, মাথায় ঠান্ডা থাকলে তারা করতো না, দিক বেদিক ছোটাছুটি করতো না, স্বপ্নকে মুহাম্মদ স্বপ্ন দেখতেই পারে। এর দ্বারাও বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা সশরীরে হয়েছে, স্বপ্ন যুগে নয়। সর্বশেষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে এই যে আল্লাহ রাসূলের যে মেরাজ, এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা, এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা, একটা অলৌকিক ক্ষমতা। এটা প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি করে বিশ্বাস করে, মুসলমান মাত্রই কি করে, এটা বিশ্বাস করে। তো মুজিজা মানে কোনটা? যেটা সাধারণ মানুষ করতে পারে না, সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না, যে ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলা কাকে দিয়েছেন, নবীকে দিয়েছেন। মুজিজা মানে কি? যে অক্ষমকারী। কি অক্ষমকারী? নবী এমন এক কাজ করছে যেটা নবীর উম্মতরা করতে পারবে না। চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবো আমরা কেউ? আমার নবী করছে, এই জন্য এটা কি মুজিজা। আমার নবী সশরীরে এই যে এখন তো কত কিছু আবিষ্কার হয়েছে, তখন তো এত কিছু আবিষ্কার হয়নি,
সশরীরে আমার নবী আল্লাহর দিদার লাভ করে জান্নাত জাহান্নাম দেখা দায়িত্বশীল ফেরেশতাদেরকে দেখা কথোপকথন কইরা দুনিয়াতে আবার সেই অল্প সময়ের মধ্যে চলে আসছে। তো এইটা কি তখনকার বা এখনকার কারো পক্ষে এটা সম্ভব? এই জন্য এটা মুজিজা, এই জন্য এটা কি মুজিজা। তো আল্লাহ রাসূলের এই মেরাজটা যদি স্বপ্ন যুগে হইতো তাইলে এটাকে মুজিজা বলা যাইতো না। সুতরাং বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা সশরীরে হয়েছে, স্বপ্ন যুগে নয়। সর্বোপরি একটা কথাই বলবো, দেখেন মেরাজের আলোচনা শেষ, সর্বোপরি একটা কথাই, সেটা হলো যে এই মেরাজের ঘটনা যে রজবের 27 তারিখে হয়েছে এই ব্যাপারে আপনার অধিকাংশ ওলামায়ে একমত হইতে পারেন, এক একজন এক একটা বক্তব্য দিছে, কিন্তু এইটাকে কি ধরা হয়, অন্যান্য বক্তব্যের তুলনায় এটাকে একটু বেশি সহিহ মনে করা হয়। রবিউল আউয়াল মাসের কথাও আছে, শাবান মাসের কথাও আছে, রমজান মাসের কথাও কি আছে, এরপরে তারিখ নিয়েও কি আছে, মতভেদ আছে। আর এই শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো রোজা বা বিশেষ কোনো ইবাদত নেই, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো রোজা বা বিশেষ কোনো ইবাদত নেই। আপনি স্বাভাবিকভাবে নফল নামাজ যেমন পড়েন আপনি পড়তে পারেন। দেখেন বেদাত হইল মনের গুনাহ, বেদাত হইল কিসের গুনাহ? মনের গুনাহ। আপনার মন কি নিয়ত করে আপনি করতেছেন সেটার উপর নির্ভর করে। ধরেন কথার কথা আপনি চিন্তা করলেন, যেমন একটা জাল হাদিস আছে আমাদের সমাজের মধ্যে, যে কেউ যদি রজবের প্রথম তারিখে 20 রাকাত নফল নামাজ পড়ে সে কি পুল সিরাত পার হয়ে যাবে সহজে। এটা একদম জাল হাদিস, এরকম কোন হাদিস নাই। এরপরে আপনার হাজারি রোজার নামে আরেকটা বিষয় আছে যেটা অত্যন্ত দুর্বল হাদিস, অত্যন্ত দুর্বল হাদিস, যে ওই যে রজব মাসের 27 তারিখে কেউ যদি আপনার একটা রোজা রাখে তাহলে 1000 বছরের রোজার সওয়াব পাওয়া যায়, এরকম একটা হাদিস আছে যেটা আসলে কোনো কি নাই, ভিত্তি নাই। বা কেউ কেউ জাল বলছেন, কেউ অত্যন্ত দুর্বল বলছেন। এখন আপনি যদি স্বাভাবিকভাবে নফল রোজা যেমন রাখেন এইভাবে আপনি এখনো রাখতে পারেন, কালকেও রাখতে পারেন, পরশুও রাখতে পারেন, কিন্তু আপনি যখন ওই শবে মেরাজকে উদ্দেশ্য করে, যে না শবে মেরাজকে উদ্দেশ্য করে আমি এই রোজাটা রাখতেছি তাইলে আমার কি হবে, বেশি সওয়াব হবে, এই নিয়ত করে যখন রাখবেন তখন এটা বেদাত হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে যদি আপনি নফল রাখেন সেক্ষেত্রে এটা কি হবে না, বেদাত হবে না। এবং শবে মেরাজের রাত্রিতে বিশেষ কোনো ইবাদত নাই। স্বাভাবিকভাবে অন্যান্য দিন রাত্রিতে আমাদের যেমন ইবাদত আমরা করি, নফল ইবাদত থাকে, ওইরকম ইবাদত আপনি যে কোনো দিনই করতে পারেন। কিন্তু আপনি যদি বিশেষভাবে যে আজকে শবে মেরাজ, আজকে আমাকে এই ইবাদতটা করতে হবে, তখন সেইটা কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যে দিনটা, যে সময়টা, যে কাজটাকে বিশেষায়িত করে যায় নাই, সেটাকে আমি আপনি বিশেষায়িত করি না এবং সেটাকে যদি সওয়াবের কাজ আমরা মনে করি তখন বিদআত হয়ে যায়। কেননা আল্লাহ রাসূলের উপর আমরা এই অপবাদ আকার ইঙ্গিতে দিয়ে দেই যে আল্লাহ রাসূল বুঝি তার রিসালাতের মধ্যে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে মেরাজের রাত্রিতে যদি এত ইবাদত থাকতো, আল্লাহ রাসূল করে গেলেন না, বলে গেলেন না, এর মানে আল্লাহ রাসূল আমাদের কাছে একটা জিনিস গোপন করলেন, তো আমরা এটা এখন নিজেদের থেকে করতেছি, তাহলে আল্লাহ রাসূলের উপর কি দেওয়া হয়, অপবাদ দেওয়া হয় যে আল্লাহ রাসূল তার রিসালাতের ক্ষেত্রে কি করেছেন, খেয়ানত করেছেন। এই জন্য ভাই আপনি স্বাভাবিকভাবে ইবাদত করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই মেরাজের নিয়ত করে যদি আপনি করেন তখন এটা কি হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। এরপরে এই যে মসজিদ সাজানো, লাইটিং করা, এই ধরনের কাজ থেকেও কি থাকতে হবে, বিরত থাকতে হবে। এগুলোর মধ্যে অপব্যয় হয়, এগুলোর মধ্যে কি হয়, অপব্যয় হয়। যেই মেরাজের ব্যাপারে, মেরাজের রাত্রির ব্যাপারে বা মেরাজের দিনের ব্যাপারে বিশেষ কোনো ইবাদতের কথা, বিশেষ কোনো আমলের কথা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত না, ওইটার মধ্যে আমরা এরকম আয়োজন কইরা, লাইটিং কইরা আমরা যদি অপব্যয় করি তাহলে আমাদের গুনার উপরে গুনাহ হবে, সওয়াব আর হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়গুলো বলা হলো, যে কথাগুলো বলা হলো সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।